ধীরতম জ্ঞান মানে ধীরতম জ্ঞান আপনার শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং পরম আরাধ্য বিষয়। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং পরম আরাধ্য বিষয়। আমরা যে জীবনে আরাধনা করব, কার আরাধনা করব? মানুষের না ভগবানের? ভগবানের আরাধনা করতে হবে। তাহলে আরাধ্য বিষয় কি? আরাধ্য বিষয় হলেন আমার অনাদিরাদি গোবিন্দ। তাই এখানে বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং পরম আরাধ্য বিষয়। অপ্রাকৃত ভগবত সেবার মাধ্যমে জীবাত্মার মাত্রই তার সাথে নিত্য সম্বন্ধযুক্ত। আপনি তাহলে ভগবানের সঙ্গে যদি যুক্ত হতে চান, তাহলে কি ভগবানকে পাওয়ার যে কর্ম, সেই কর্ম আপনাকে করতে হবে। আর সেই জন্যই পরম পুরুষ কি বলেন যে না করে যে পেতে চায় দুঃখ তার পিছু ধায়। আপনি ভগবানকে পেতে চান আর ভগবানকে পাওয়ার কর্ম করবেন না, ওই নব বৃন্দাবনে আসবেন না, কৃষ্ণ কথা জপ করবেন না, তাহলে তো ভগবানকে পাবেন না। আর আমরা ভগবানকে পাই না বিদায় আমরা এই তিতাব জ্বালার সংসারে সবাই জলে পুড়ে মরছি। এমন অনল ধাউ ধাউ করে অন্তরে জ্বলছে, কারো সাধ্য নাই সেটা নিবানো। কারণ যিনি নিবাতে পারবে তার আরাধনাই তো আমরা করছি না। তাই আমাদের পরম আরাধ্য বিষয় হলেন অনাদিরাদি গোবিন্দ। যদি আমরা গোবিন্দের আরাধনা করি, তাহলে আমাদের অন্তরের যে ত্রিতাপ জ্বালা যা ধাউ ধাউ করে জ্বলছে, তিনি সেটা নিবাতে পারেন। তাই কি বলা হচ্ছে যে মানুষের শুদ্ধ ভক্তি পুনরুজ্জীবিত করার ফলে শ্রীকৃষ্ণের পরম ধামে প্রত্যাবর্তন করা সম্ভব। কি হবে? মানুষের শুদ্ধ ভক্তি পুনরুজ্জীবিত। কারণ আমাদের ভক্তি কিন্তু আছে, কত সময় আছে জানেন? যত সময় বৃন্দাবনে। বৃন্দাবন হারা হয়ে গেলেই আমার নাতি, আমার রান্না, আমার সংসার, আমার ইত্যাদি ইত্যাদি গ্রাস করে ফেলবে। তখন আমরা কি করি? ভগবানকে ভুলে যাই। সেই জন্য বেশি বেশি করে বৃন্দাবনে আসা প্রয়োজন, কৃষ্ণ কথা শোনা প্রয়োজন, কৃষ্ণ কথা অধ্যয়ন করা প্রয়োজন এবং কৃষ্ণ কথাকে হৃদয়ঙ্গম করা প্রয়োজন। যদি হৃদয়ের সঙ্গে কৃষ্ণকে মিশ্রিত করা যায়, তাহলে কি হবে? আপনার ত্রিতাপ জ্বালা দূরে যাবে। এই দুঃখালয় সংসারে কেউই সুখী না। যদি কেউ বলে আমি সুখী, তাহলে সে মিথ্যে বলবে। কারণ সুখী থাকারও কথা না। কারণ যে সুখ সন্ধানী পুরুষ, তার আরাধনাই তো আমরা করছি না, তাহলে আমরা সুখী থাকবো কি করে? আমরা তো আমার আমিতেই ডুবে আছি। সেই জন্য বলা হচ্ছে কি যে মানুষের শুদ্ধ ভক্তি। এখন ভক্তি যদি শুদ্ধ হয়, সরল হয়, সিদ্ধ ভক্তি হয়, তাহলে আপনাকে আর পুনর্জন্ম নিতে হবে না। তাই প্রভু বললেন যে রাজগুহ্য যুগে এমন গুহ্যতম কথা, এমন ধীরতম কথা বলা হয়েছে, যা গভীরে প্রবেশ না করলে ইহার স্বাদ আস্বাদন করা যাবে না। কারণ এটা একদম জ্ঞানী ব্যক্তি ছাড়া এত গভীরে কেউ প্রবেশ করতে পারে না। দেখুন, আমরা জানি যে জগাই মাদাই কি ছিল? পাপী ছিল। কি হলো? হরির নামে উদ্ধারিল। নামের গভীরে প্রবেশ করেছিল জগাই মাদাই, সেই জন্য ওরা নামে উদ্ধার হলো। কিন্তু আমরাও তো নাম করছি, তাহলে আমরাও উদ্ধার হওয়ার কথা না? আমরাও তো নাম করছি, আমাদের ত্রিতাপ জ্বালা দূরে যাওয়ার কথা না? কিন্তু আমরা নামও করছি, আবার সঙ্গে সঙ্গে ত্রিতাপ জ্বালায়ও জ্বলছি। তাই তো ভগবান সতর্ক দেন কি যে শুদ্ধ ভক্তি পুনরুজ্জীবিত করার ফলে, মানে আমরা যে কথা দিয়ে এসেছিলাম মাতৃগর্ভে থাকাকালীন যে হে ভগবান, এই জগতে গিয়ে আমরা তোমাকে ভুলে যাব না, কিন্তু সম্পূর্ণ রূপে আমরা ভগবানকে ভুলে বসে আছি। আর সেই জন্য কি করছে? দুঃখ এবার সুযোগ পেল, আর কুমতি এবার কি করলো? অন্তরের ভিতরে ঢুকে গেল। ঢুকে কি করছে? একটা নিজের বাসা তৈরি করে নিয়েছে। এই যে ভজনে গান না কি, দেহের রিপু জয়জনা তারা কথা শুনে না, সাধন পথে যেতে তারা করে গো। কে মানা করে? সুমতি না কুমতি? সুমতি আপনাকে বারণ করবে যে এই সাধন পথে যাস নে। আর সুমতি যদি উদয় হয়, তাহলে এভাবে বৃন্দাবনে পাগলের মতো ছুটে আসবেন। হ্যাঁ, ভগবান যখন রাস বৃন্দাবন করছেন, রাস লীলা করছেন, এবার দেখুন রাসের গোপীরা কিভাবে বাবান্বিত ছিল। যখনই রাসের বাঁশি কর্ণে প্রবেশ হলো, হ্যাঁ, কি করলো? মা বাচ্চাকে স্তনের দুধ খাওয়াচ্ছে, ভুলে গিয়েছে বাঁশির ধ্বনিতে বিভোর হয়ে ওই সন্তানের ভাবনা ভুলে গিয়ে কোলের ভূমিষ্ঠ ছেলেকে ঘুমে ফেলে দিয়ে
ভগবানের সঙ্গে রাস করবে বলে চলে গিয়েছে। স্বামীকে খাবার দিয়েছে, ভাত দিয়েছে, তরকারি দিবে, এমন সময় রাসের বাসীকরণে প্রবেশ হয়েছে, তরকারি দিতে আর মনে নাই। হ্যাঁ, এবার রাসের ভাবে ভাবান্বিত হয়ে যে গোপীগণ সাজতে শুরু করেছে, ভাবে বিভোর হয়েছি তো, এবার কাজল চোখে না দিয়ে পায়ে কাজল দিচ্ছে, আবার পায়ের আলতা চোখে দিচ্ছে, মানে ভাবে মগ্ন হয়ে গেছে। আর ভাবে ভাবান্বিত ছিল বিদায় 16,000 গোপী এবার কৃষ্ণকে লাভ করতে পেরেছে। আর আমাদের ভাবের সম্পূর্ণরূপেই অভাব রয়ে গেছে। আমরা শুধু কৃষ্ণ কথা বলি, কিন্তু এই কৃষ্ণ কথাতে যদি ভাব না থাকে, ভাবের যদি অভাব থাকে, তাহলে তো তাকে লাভ করা যাবে না। সেই জন্য পূর্ণ ভাব দ্বারায় বলা হচ্ছে কি যে অশ্রদ্ধাতে ভজলে গুরু, হতে মানুষ হলে গরু। তুমি গুরুকে ভজন করো, আর গুরু ভজনে শ্রদ্ধা যেন থাকে। তাই প্রথম ধাপ থেকে আমাদের শ্রদ্ধা থাকা প্রয়োজন। যেমন আমরা যদি ঘরের গুরু না বুঝে খালি মন্দিরের গুরু বুঝি, তাহলে কি লাভ হবে? এই যে আমরা মন্ত্রের মধ্যে বলি যে গুরু মাতা, গুরু পিতা, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার চেয়ে অধিক গুরু বজিলে পাই। কিন্তু এখন ঘরের গুরু বাদ দিয়ে ভগবান বলতে ভগবান খুশি হবে? ভগবান কখনো বলেছেন, কোনো গ্রন্থে সেটা লিখেছেন যে তুমি ঘরের যে বাদ দিয়ে, সাধন ভোজন বাদ দিয়ে তুমি আমার ভজন করো, তুমি আমাকে পেয়ে যাবে? ভগবান বলেছেন যারা সংসার ছেড়ে সন্ন্যাসী হয় আর যারা সংসারে থেকে সন্ন্যাসী হয়, এই দুই সন্ন্যাসীর মধ্যে আমার সবচেয়ে প্রিয় সন্ন্যাসী যে সংসারে থেকে আসক্তি ছেড়ে সন্ন্যাসী হয়। সংসার ছেড়ে যে সন্ন্যাসী হয় সেই সন্ন্যাসী আমার প্রিয় না। তার বাঞ্ছা তো এরকমও হতে পারে যে আমি কর্মকে ফাঁকি দিব, কিন্তু যে সংসারী তাকে তো সব কর্তব্য কর্ম, এটা তো একটা যুদ্ধ। সংসার একটা যুদ্ধক্ষেত্র না? এই যুদ্ধক্ষেত্রে আমরা সবাই কিন্তু পরাজয়, কিন্তু যারা সঠিক পথ প্রদর্শন করে তারা আবার এই যুদ্ধক্ষেত্রে জয়ী। কিন্তু তারা তো ধর্মের পথে, আর আমরা ধর্ম অধর্ম দুটাকে মিলিয়েই করছি। যেমন বললাম যে আমরা যত সময় কৃষ্ণ নাম শুনছি তত সময় কৃষ্ণ পদে আমাদের মতিও আছে। এই ভক্তিকে বলা হচ্ছে কোমল ভক্তি। আর রাধারানী শয়নে, স্বপনে, নিদ্রায়, জাগরণে সর্বদা শুধু কৃষ্ণ কথা চিন্তা করতেন। শুধু রাধাই কৃষ্ণ কথা চিন্তা করতো না, কৃষ্ণও রাধার কথা চিন্তা করতো। কৃষ্ণ সর্বদা বংশীধ্বনি করছে, আর এটা শুধু রাধে 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 বলে বাজছে। ভাব অনুযায়ী শ্রবণ হচ্ছে। তো ঠিক ভগবানের প্রতি যদি আমাদের টান থাকে, আমাদের প্রতিও ভগবানের টান থাকবে। তাই এখানে ভগবান বললেন ইদং তুতে ঘুজ্যতমম প্রবাক্য মানসুয়ভে জ্ঞানং বিজ্ঞান সহিতং যজজ্ঞাতা মুখ্য সহ সুবাত। গীতার গান শ্রী ভগবান কহিলেন, এবার হে অর্জুন শোনো আসিয়া রহিত, এই এক গুহ্যতম কহিতব হিত। মানে তোমার এমন গুহ্য কথা বলিব যা তোমার হিত সাধন হবে। হ্যাঁ, ইহা হয় জ্ঞান আর বিজ্ঞানের সম্মত, জানিলে সে মুক্ত হয় সর্ব অশুভত। মানে তুমি যদি ইহা জানতে পারো, তোমার যত অশুভ ফল আছে সব কেটে যাবে। তাই পরমেশ্বর ভগবান বলেন, হে অর্জুন তুমি নির্মৎসর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি। নির্মৎসর বলতে কি, ভগবানের প্রতি তার আত্মসমর্পণ আছে। আর আমরা এতটা অহংকারী দুর্যোধন রাবণের মতো, আমরা কোনো বিপদে যদি পড়ি প্রথম নিজেরাই চেষ্টা করি যে বিপদ থেকে আমরা উত্তীর্ণ হয়ে যাব। যখন না পারি তখন ভগবানের কাছে আত্মসমর্পণ করি। হ্যাঁ, আর অর্জুন সদা সর্বদা ভগবানের কাছে আত্মসমর্পণ ছিল। মানে ভগবানের কাছে তার এমন আত্মসমর্পণ যে ভগবান যেভাবে বলছেন উনি সেইভাবেই চলতেন। কিন্তু এই যে ভগবান আমাদের শাশ্বত শ্লোকের এই অমৃতময় গীতা দান করে গিয়েছেন, যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, আমরা কি সেই পথ কেউ অনুসরণ করছি? না, শুধু শুনছি মাত্র, কিন্তু যা বাস্তব জীবনে সেটাকে কাজে লাগাচ্ছি না। তাই কি বললেন যে এই জ্ঞান প্রাপ্ত হলে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হও। মানে এই যে আমরা দুঃখময় সংসার, এই সংসার থেকে মুক্ত হতে গেলে তাহলে কার চরণে আশ্রয় নিতে হবে? গোবিন্দর চরণে। গোবিন্দ কৃপাহি কেবলম। সেই জন্যই বলা হয় ভক্তি যার ভগবান, যার ভক্তি নাই সে কি ভগবানকে লাভ করতে পারবে? আর সে তো বিশ্বাসই করবে না ভগবান যে আছেন। কিন্তু যারা শুদ্ধ ভক্ত তারা মনে করবে কি, যেখানে নববৃন্দাবন
সেখানেই ভগবানের আগমন। আর ভাগবতীয় কথায় যদি যাই, যে বলা হচ্ছে সাধুসঙ্গ সাধুসঙ্গ, সর্বশাস্ত্রে কয় লবে মাত্র সাধুসঙ্গ সে কৃষ্ণ প্রাপ্তি হয়। তাহলে সাধুসঙ্গে আসলেই কৃষ্ণ সঙ্গ হচ্ছে, সাধুসঙ্গে আসলেই আপনার দুঃখ নিবারণ হচ্ছে। তাহলে আপনি সঙ্গ বলে থাকবেন কেন? হ্যাঁ, এই যে লালন সাহেজি বলবেন যে কবে সাধুর চরণ ধুলি মোর লাগিবে গায়ে, মানে কেন বললেন যে সাধুর চরণ ধুলি যদি গায়ে মাখা যায়, তাহলে গঙ্গা স্নান করে যে পুণ্য পাওয়া যায়, সাধুর চরণ ধুলির পরশে সেই পুণ্যই আমাদের লাভ হইয়া থাকে। গঙ্গা স্নান করিলে যেমন সকল পাপ ক্ষয় হয়, সাধুর চরণ ধুলি গায়ে মাখিলে জীবনের যত পাপ তাপ আছে সব দূরে সরে যায়। কিন্তু এই জাতীয় শ্রদ্ধা তো থাকা প্রয়োজন। সেই জন্যই তো ভগবান বলছেন যে যে যেভাবে আমার ভজনা করে আমি তাহাকে সেইভাবেই, আরে যেমন তেমন ভাবের কথা না, বলা হচ্ছে যশোদার ভাব ছিল সত্যযুগে দরাসতী হয়ে কি করেছিলেন? স্তন বন্ধক দিয়ে ভগবানের সেবা দিয়েছিলেন। আর ভগবান এই ত্রিলোকপতি হয়েও যশোদার গড়ে বাধা পড়তে বাধ্য হয়েছিলেন। কেন? ভক্তির দূরে সে বাঁধতে পেরেছিল, তার ভাবের অভাব ছিল না। সুদামার কাছে বন্ধুরূপে ভগবান বাধা পড়েছিলেন, সুদামার চরণ ধোয়া জল ভগবান সেবা করেছিলেন। তাহলে ভক্ত যদি ভগবানকে ধরতে পারে, তাহলে ভগবান ভক্তকে ছেড়ে যেতে পারে না। সেই জন্য কি ভাবের ভক্ত হওয়া প্রয়োজন। অভাবী ভক্ত ভগবানকে সহজে লাভ করা যায় না। আমাদের তো অভাবের শেষেই নাই। ভগবানের কাছে চট করে একটা ভক্তি দিয়ে, ভগবান আমার সংসারের ভালো করো, আমার ধন দৌলত দাও, আমার পোলারকে পরীক্ষাতে ফাঁস করে দাও, আমার এই করো, আমার সেই করো, মানে চাওয়ার যে একটা লিস্ট, এটাই শেষ হয় না। তো এই কিছু লিস্ট পূরণ হয়ে গেল, পরে আবার চাই, আবার পূরণ হলো, আবার চাই। প্রথমত বলি ভগবান 1 লক্ষ টাকা দেও, সন্তান সদ্য দিনে অভাবে পড়ে আছি, ভালোভাবে চলবো। দিলেন ভগবান দয়া করে কোনো না কোনোভাবে। পরে বলি ভগবান 7 লক্ষ টাকা দাও, একটা বাড়ি বানাবো। দিলেন ভগবান 7 লক্ষ। পরে বলবেন যে ভগবান 70 লক্ষ টাকা দাও, 7 তলা বাড়ি বানাবো। এবার 7 তলা বাড়ি বানাইলেও পরে যে আপনি আরও চাইবেন না, এটার কি গ্যারেন্টি? কারণ অভাবেই তো যাচ্ছে না। তো অন্তরের অভাবেই যখন যাচ্ছে না, ভাব হবে কবে? মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে? এখন আমার মনটাই তো ঠিক হচ্ছে না, অস্থির মন, খালি চাওয়ার পরেই চাওয়া, আর চাইলেই পাওয়া যায়। ভগবান তো আবার সিন্ধু সম করুণা, ভগবানের কাছে যতই চাওয়া যায় ততই পাওয়া যায়। দয়াল তো, দয়ার সাগর তো ভগবান। এত অন্যায় অত্যাচার করি আমরা, তবু ভগবান আমাদেরকে কৃপা বরিশন করেন। আর আমাদের সন্তান যারা আমার ওরসজাত সন্তান, তারাই যদি একটু বেয়াদবি করে, আমাদের ক্রোধ যে হয়, মানে রাগ আর শেষ নাই। এইরকম আমাদের মতো যদি হয়তো, অবস্থাটা কি হইতো? হ্যাঁ, এ ধরাতে ঠিকতে পারতেন? আচ্ছা, এই যে এত আমরা অন্যায় অত্যাচার করি, ভগবান আলো বাতাস সব কিছু ঠিকঠাক মতোই দিয়ে রেখেছেন। হ্যাঁ, আপনি এই যে ঘরের ইলেকট্রিসিটি ফ্যান চালাচ্ছেন, এটার তো মাস শেষে বিল পরিশোধ করেন। তো ভগবানকে কতদিন এত যে অক্সিজেন দিয়ে রেখেছেন, বিল দিয়েছেন কোথাও? কোনোদিন দিয়েছেন বিল? না দেওয়ার চেষ্টা করেছেন? না ভগবান চেয়েছেন আপনার কাছে? চানও তো না, কারণ উনি হলেন দীন দয়াল। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে। জগৎপতে উনি হচ্ছে সকলের বন্ধু, কিন্তু আমরা বন্ধু চিনলাম না। আর কুবন্ধুকে গিয়ে বললাম হাই বন্ধু, তুমি আমার বন্ধু। আবার কি করলাম? প্রেম করলাম। প্রেম করে বললাম আই লাভ জাস্ট ফর ইউ। পরে আবার কয়দিন গেল গা মারামারি ফিটাফিটি, এরপরে আই হিট ইউ, আই হিট ইউ। মানে এই যে একটা অশান্তি। যাকে আই লাভ জাস্ট ফর ইউ বলবো, যিনি আমার অনাদিরাদি গোবিন্দ, তাকে না বলে জগতের এই ভালোবাসা বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না। অল্প দিনে এটার মধ্যে একটা দুঃখ দুর্দশা। প্রথম তো মা বাবাকে ভুলে যাচ্ছে, পরে মা বাবাকে সঙ্গে টেনেও আর এই দুঃখ দূর করতে পারছে না। হচ্ছে না এরকম? যে সন্তান জন্ম দিয়েছে মা বাবা একটু আশীর্বাদ দিবে বলে, সেই মা বাবার আশীর্বাদ দেওয়ার অপেক্ষাটুকু সন্তান সন্ততি করছে না, নিজেরা নিজেদের মতে প্যাকেজ চালু করে দিচ্ছে। কেউ কি সুখে আছে কি? না, এরকম করেও যদি সুখী হতে পারতো তবুও তো ভালো ছিল, কিন্তু সুখে তো নাই। সেই জন্য যদি সুখী সন্ধানী হতে চান, তাহলে নিজেও গোবিন্দর চরণে আশ্রয় করুন, আর আপনার পরিবারের সন্তান সন্ততি নিয়ে সবাইকে ভগবান চিনতে শেখান। ভগবানকে যদি চিনা যায়, আর পরম আরাধ্য বিষয়, যিনি আমার আরাধ্য, আরাধনার ঠাকুর,
তাকে যদি আমরা চিনতে পারি তাহলে আমরা তিতাব জ্বালা থেকে মুক্ত হতে পারবো। গৌর হরি বল, জয় রাধে, জয় নিতাই, নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ হরি বল। ভগবান যেন সকলের দুঃখ দূরীভূত করেন। আমরা যে এই বিষয় সংসারে ডুবে আছি, ভগবান যেন আমাদের হাত ধরে উপরে তুলে নেন। গৌর হরি বল। যিনি আজকে বৃন্দাবনের আয়োজন করেছেন উনি মহাভাগ্যবান, ওনার ভাগ্যেই আজকে আমাদের ভাগ্য হয়েছে বৃন্দাবনে আসার। প্রচুর লোকজন হয়েছে, আপনারাই বৈষ্ণবী, আপনাদের চরণধুলি উনি আশা করেছেন। আপনারা ভগবানের কাছে প্রার্থনা জানাবেন যে গৃহকর্মী যে মনোবাঞ্ছা থেকে আপনাদের চরণধুলি প্রয়াস করেছেন, ভগবান যেন বাঞ্ছাকল্পতরু বৎস হিসাবে ওনার মনোবাঞ্ছাটা পূর্ণ করে দেন। গৌর হরিবল, জয় রাধে, জয় নিতাই, নিতাই গৌর হরিবল, হরে কৃষ্ণ হরে। আর সবাইকে কথা রইল, এখানে পাঠ শেষে আপনারা সবাই একটু মন্দিরে চলে যাবেন। এখানেও একজন মাতাজি পাঠের আয়োজন করেছে, যদিও বিলম্ব হয়ে গেছে, তবু কৃপা করে একটু চরণধুলি দিবেন। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেব। শ্রী গীতে মাহাত্ম্যম, যাহার মন প্রাণ সর্বদা গীতায় নির্বিষ্ট থাকে সেই ব্যক্তি পণ্ডিত ও ক্রিয়াবান, যিনি দর্শনীয় ধনবান যোগী জ্ঞানী, তিনিই বেদাত দর্শক ও যাজ্ঞে। যে গৃহে গীতাগ্রন্থ থাকে সেই গৃহ সর্বতীর্থের সারস্বরূপ। যে প্রতিদিন গীতাপাঠ করে তাহার জীবদ্দশায় মৃত্যুর পর দেবগণ তাহাকে রক্ষা করেন। যেখানে গীতাপাঠ করা হয় সেখানে নারদাদি ভক্তগণ সহ শ্রীকৃষ্ণ বিরাজ করেন। আর যেখানে গীতার আলোচনা হয় সেখানে শ্রীকৃষ্ণ রাধা। এবার ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছেন, হে অর্জুন, গীতা আমার হৃদয়, গীতা আমার সার সর্বস্ব, গীতাই আমার জ্ঞান, গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতা অতি গুহ্য বস্তু, গীতাই আমার গুরু। গীতাকে আশ্রয় করে আমি ত্রিলোক পালন করি। গীতা আমার ব্রহ্মবিদ্যা, গীতা বাক্যতীতা সনাতনীয় মাত্রারূপা। হে অর্জুন, গীতার অনেক নাম বলিতেছি শোনো, এই গদ্য গীতা নামসমূহ শ্রবণ করো। এই নামগুলি কীর্তনে তৎক্ষণাৎ সর্বপাপ দূরে যায়। সবাই যে যেখানে আছেন গুজ্জ নাম একটু জুড়ে জুড়ে বলবেন। গঙ্গা, গঙ্গা, গীতা, সাবিত্রী, সাবিত্রী, সীতা, সত্তা, ব্রহ্মবিদ্যা, ব্রহ্মাবলী, ত্রিসন্ধ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিজ্ঞানী, অর্ধমাত্রা, চিতানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদদহি, পরমানন্দ, জ্ঞানমন্ত্র। গীতার এই সকল নাম করে যিনি স্থির করে একাগ্র চিত্তে জপ করেন তিনি নিত্যজ্ঞান সিদ্ধি লাভ করেন এবং অন্তিম পরম পদ লাভ করে থাকেন। গৌর হরি বল। ওম নমঃ ব্রহ্মাণ্ড দেবায় গুরু ব্রহ্মাণ্ড হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায়। সবাই হাত উপরে তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 ওম সকল সুখী সকলে নিরাময় গৃহস্থের মাঞ্চা পূর্ণ করো দয়াময়। সকল সুখী সকলে নিরাময় ভক্তবৃন্দের মনের বাঞ্ছা পূর্ণ করো দয়াময়। সকল সুখী সকলে নিরাময় বিশ্ববাসীর মনের বাঞ্ছা পূর্ণ করো। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। হরি হরি বল মন হরি। মা এই প্রণামী হ্যাঁ না 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 করে দিয়ে দাও। हाँ माता जी हो गई तो लूट गई लूट गई माता जी गई।